আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আমি একটা বিষয়ে বলতে চাচ্ছি, সেটা হলো আওয়ামী লীগকে অনেক দিন পরে পরাজিত করেছে সবাই মিলে, কিন্তু তার প্রধান ভূমিকা ছিল ছাত্রদের। এবং আমরা যদি বলি স্বাধীন হয়েছে দেশ, সবই বলতে পারি, কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম যে এখন তো আওয়ামী লীগ মোটামুটি ঠান্ডা। তাহলে এখন এই জামাত শিবির বলেন বা জামাতে বলি, জামাতের আমির উনি যেই মন্তব্যটা করেছেন, উনি কি বুঝে করেছেন না বুঝে করেছেন তা আমরা ভালোভাবে বুঝতে পারছি না। আমরা যতটুকু বুঝেছি মনে হয় সেটা বিএমপিকে ইঙ্গিত করে উনি বলেছে এক শয়তান চলে গেছে, আরেক শয়তান কি দেশ চালাবে। তো যাই হোক, ভবিষ্যতে আমি মনে করি আপনি এইভাবে কথা না বলে হিসাব করে কথা বলবেন। আবার সেম আপনাদের উদ্দেশ্যে আবার মির্জা ফখরুল আপনাদের বক্তব্য অনুপাতে উনি আবার সেম বিবৃতি দিয়েছে মনে হয়। তো যাই হোক, আমার প্রশ্ন হলো, এতদিন আপনারাও অশান্তিতে ছিলেন, বিএমপিও অশান্তিতে ছিল, সর্বোপরি সাধারণ মানুষও অশান্তিতে ছিল, কথা বলতে পারতো না। এখন যখন আপনাদের সবার সুযোগ এসেছে, এই সরকারকে 3 মাস হোক 6 মাস হোক মোটামুটি একটা সময় দেন এবং নির্বাচনটা সুস্থ হোক, এবং এই সরকারও যাতে লং টাইম না থাকে, সেটাও থাকলেও কতদিন থাকবে এটা পরিষ্কার হওয়া দরকার। এটা নিয়ে মানুষ বিভিন্নভাবে অবাকাণ্ড করতেছে। এই না যে ওনারা এখনই নির্বাচন দিয়ে দিবে। তো যাই হোক, সর্বোপরি বিএমপি এবং জামাত এই দুইটা দলের প্রতি মানুষ এখন নির্ভর করে ভোট দিবে। তো আপনারা এমন কথা বলিয়েন না, এমনভাবে বিএমপি যেরকম আওয়ামী লীগকে দেখতে পারে, আওয়ামী লীগ যেরকম জামাত দেখতে পারতো না, সেম এই কাজটা করবেন না, কারণ সবাই সবাইকে দরকার আছে। তো বন্ধুরা, এই বিষয়টা আপনারা যতটুকু পারেন শেয়ার করে, আর যারা এই কথাগুলা মুখে দিয়ে করে বের করে ফেলেন, এটা না করাটাই বেটার হবে। কারণ আমরা চাই শান্তি, আমাদের দেশটা যাতে ভালোভাবে চলে এবং আর স্বৈরাচার সরকার যাতে না আসে। ধন্যবাদ।